কোনোভাবেই কোনো ধরনের চেঞ্জ ছিল না। আমি অকশন শিট দেখে যে গাড়িটা অর্ডার করেছিলাম এক্সাক্ট আমি সেটাই পেয়েছি। শোরুমের প্রাইস হচ্ছে এটার অনেকখানি ডিফারেন্স আছে, যেটা আমি অন্যান্য শোরুম যাচাই করেও দেখেছি। আমি আমার পছন্দ মতো গাড়িটা দেখে নিতে পারি, অকশন শিটটাও আমি যাচাই করে নিতে পারি। না, আমার কাছে মনে হয়েছে প্রি অর্ডার প্রসেসটা খুবই স্মুথ ছিল। আমি লাইভ অকশনটা দেখতে পারি এবং দেখে আমার বাজেটের সাথে মিলে শোরুম থেকে আমি যদি রেডি টু পারচেস কোনো গাড়ির ক্ষেত্রে যেতে চাই তখন হয়তো আমার অনেক কিছুই ম্যাচ করবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ পলল। আমি মূলত ফার্মাসিউটিক্যাল সেক্টরে জব করছি। আমি কার থিওরি থেকে আজকে আমার করোলা ক্রস 2021 মডেলটি রিসিভ করতে এসেছি। আমরা মূলত গাড়ি খোঁজার জন্য ফেসবুকেই মূলত সার্চ করছিলাম। তো পরবর্তীতে আপনাদের কার থিওরির কিছু অ্যাড সামনে আসে, আমি সেটা দেখে ইন্টারেস্টেড হয়ে আপনাদের ফেসবুক পেজে যাই এবং আপনাদের যে প্রসেস বা যে রিভিউগুলো ছিল সেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। আমি যোগাযোগ করি এবং পরবর্তীতে আপনাদের থেকে একজন কলিগ আমাকে আপনাদের অফিসে ইনভাইট করে এবং আমি এসে দেন আমি পরবর্তীতে সেই প্রসেসটা শুরু করি। না, আমার কাছে মনে হয়েছে প্রি অর্ডার প্রসেসটা খুবই স্মুথ ছিল এবং বরঞ্চ হচ্ছে এক্ষেত্রে যেই ফ্যাসিলিটিস গুলো থাকে আমি আমার পছন্দ মতো গাড়িটা দেখে নিতে পারি, অকশন শিটটাও আমি যাচাই করে নিতে পারি, আমি লাইভ অকশনটা দেখতে পারি এবং দেখে আমার বাজেটের সাথে মিলে এমন গাড়ি আমি সিলেক্ট করতে পারি, যেটা সাধারণত শোরুম থেকে আমি যদি রেডি টু পারচেস কোনো গাড়ির ক্ষেত্রে যেতে চাই তখন হয়তো আমার অনেক কিছুই ম্যাচ করবে না। হয় অকশন গ্রেড না ম্যাচ করতে পারে, কালার না ম্যাচ করতে পারে, বা অনেক ধরনের গাড়িতে তো খুঁটিনাটি অনেক বিষয় থাকে যেটা অ্যাকচুয়ালি রেডি টু পারচেস গাড়ির ক্ষেত্রে তখন সম্ভব হয় না। বাট আমি যদি অকশন দেখে নেই বা আমি যদি প্রি অর্ডার করি সেক্ষেত্রে আমি আমার পছন্দ মতো গাড়িটা নিতে পারি। আমি প্রথমে এসে যখন গাড়ি আগে আমি বললাম যে আমি কোন গাড়ির কোন মডেলটা নিতে চাচ্ছি, দেন আপনাদের এখান থেকে আমাকে বেশ কিছু অনেকদিন ধরে আপনারা অপেক্ষা করে মূলত আমার জন্য ডিলে হচ্ছিল, আমার পছন্দ হচ্ছিল না, আপনারা সে পছন্দ মিলানোর জন্য অনেক সময় দিয়েছেন। দেন যখন আমার একটা গাড়ি পছন্দ হয় তখন আমি একটা টোকেন অফ মানি দেই, দেওয়ার পরবর্তীতে হচ্ছে আপনারা সেটা কনফার্ম করেন এবং ধাপে ধাপে আমি পেমেন্টটা কমপ্লিট করি। না, আসলে বিষয়টা ছিল যে আমি প্রথমে বললাম যে আমার জন্য দেরি হচ্ছিল। দেরি হওয়ার মূলত যে কারণ ছিল, আমি যে বাজেটটা ফিক্স করে দিয়েছিলাম সেই বাজেটের ভিতরে মিলাতে গিয়ে আপনাদের মূলত সময়টা লেগে যায় এবং আমিও একটু ডিলে করি এবং আমি এক্সাক্ট হচ্ছে যেই বাজেটটা আমি চেয়েছিলাম আপনারা আমাকে সেই বাজেটেই গাড়িটা ম্যানেজ করেছেন এবং পরবর্তীতে এটার বাহিরে আমি একটা টাকাও হচ্ছে আমি এক্সট্রা দেইনি। হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে মূলত প্রি অর্ডারের ক্ষেত্রে যেই বেনিফিটটা আমার কাছে সবচেয়ে বেশি লুক্রেটিভ মনে হয়েছে, যেটা আমি শোরুমে গেলে ডেফিনেটলি আমি এখন যেই প্রাইসে গাড়িটা নিয়েছি শোরুমের প্রাইস হচ্ছে এটার অনেকখানি ডিফারেন্স আছে, যেটা আমি অন্যান্য শোরুম যাচাই করেও দেখেছি এবং এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে বেশি লুক্রেটিভ ছিল। এবং আমি আরেকটা যেটা মেজর অ্যাডভান্টেজ ছিল যে এট আ টাইম আমার পুরো টাকা একসাথে দিতে হয়নি, আমি ধাপে ধাপে দেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম আপনাদের থ্রুতে। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা নিয়ে আমারও প্রথমে একটা ডাউটের জায়গা ছিল, কিন্তু আপনাদের যে কলিগ হচ্ছে আমাকে মূলত অ্যাসিস্ট করেছিলেন পুরোটা সময় ধরে, উনি আমাকে অকশন শিটের A to Z পুরো বিস্তারিতই আমাকে বুঝিয়ে বলেছেন যে গাড়ির এই হচ্ছে এ ক্যাটাগরি, এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থাকে অকশন শিটে, সেটা আমি সম্পূর্ণরূপে বুঝে আমি হচ্ছে গাড়িটা অর্ডার দিই এবং গাড়িটা আল্লাহর রহমতে যখন এসছে, যখন আমি দেখেছি একদম 100% একই, এখানে কোনো মানে কোনোভাবেই কোনো ধরনের চেঞ্জ ছিল না। আমি অকশন শিট দেখে যে গাড়িটা অর্ডার করেছিলাম এক্সাক্ট আমি সেটাই পেয়েছি। ডেভেলপমেন্টের জায়গা বলতে মূলত হচ্ছে আমার কাছে পুরো প্রসেসটাই খুবই স্মুথ মনে হয়েছে এবং আমার হাতে অ্যাকচুয়ালি পর্যাপ্ত পরিমাণে সময় ছিল। সো এই ক্ষেত্রে যদি ডেভেলপমেন্টের কিছু জায়গা থাকে, যদি আপনার কোনো কাস্টমার থাকে যার হচ্ছে খুব ইমার্জেন্সি দরকার, সেই ক্ষেত্রে আপনারা হয়তো আপনারা এখনো পারেন, আমি ঠিক জানি না, বাট আমি যেহেতু সময় বেশি নিয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে যাদের খুব আর্জেন্ট প্রয়োজন তারা যদি আপনার শোরুমে গাড়ি কিনতে চায় তাদের একটা মানে একটু প্রাইস বেশি পড়বে। বাট আপনারা যদি সেই ক্ষেত্রে সেই টাইমটা একটু কমিয়ে নিয়ে আসতে পারেন, আপনাদের যদি শিপমেন্টটা আরেকটু ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আলটিমেটলি কাস্টমাররা হচ্ছে রেডি টু স্টক শোরুম থেকে কেনার চেয়ে আপনাদের থেকেই নিতে আরেকটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি যদি একদম টু বি অনেস্ট বলি, আমি কার থিওরি বিডিকে 9.5 দিতে চাই, কারণ আমার যতটুকু এক্সপিরিয়েন্স ছিল আমি পুরোটাই একদম স্মুথ এক্সপিরিয়েন্স আমার হয়েছে এবং সেই সাথে কার থিওরি আমার পুরো রিকোয়ারমেন্টটাই মিট আপ করেছে। আমার বাজেট যেটা ছিল সেটার ভিতরে আমাকে গাড়ি দিয়েছে, যে টাইমে আমাকে দেওয়ার কথা ছিল সেই টাইমের ভিতরে আমাকে গাড়িটা দিয়েছে এবং অকশন শিট এবং গাড়ির ভিতরে কোনো প্রকার কোনো ডিফারেন্স নেই। সেক্ষেত্রে আমি 9.5 আমি দিতেই পারি। ধন্যবাদ কার থিওরি বিডি।